হাই বন্ধুরা, তো আমরা এখন আছি কাজিরাঙ্গা ফরেস্ট। দেখাও, সামনে দেখাও, রিজার্ভ, টাইগার রিজার্ভ। ঠিক আছে, কাজিরাঙ্গা ফরেস্টের নাম তো সবাই শুনেছি। তো আমরা এখন যাচ্ছি কাজিরাঙ্গা ফরেস্টের ভেতর দিয়ে। তো যেতে যেতে ভালো লাগলো আসামের কাজিরাঙ্গা ফরেস্ট। তা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটাকে। অনেকেই হয়তো আসার ইচ্ছে হয়, আসতে পারো না, তো তাদের জন্য ভিডিওটা করছি, তারা অ্যাটলিস্ট দেখো। তো এখানে টাইগার রিজার্ভ করা আছে। ঠিক আছে, তোমরা এলেই এখানে ঘুরতে পারবে, দেখতে পারবে, প্রচুর দেখার আছে আর কি। যারা আর কি জঙ্গলকে ভালোবাসো তারা অবশ্যই একবার ভিজিট করে যাবে কাজিরাঙ্গা ফরেস্টে। তো সামনেটা দেখাবে কত অপরূপ, সামনে পাহাড় আর দুপাশে শুরু হচ্ছে ফরেস্টটা। যদি কপাল খুব ভালো থাকে, কপাল যদি খুব ভালো থাকে, তো তোমাদের আমি হয়তো দেখাতে পারবো এক সিংহালা গন্ডার হাতি দেখাতে পারবো, যদি খুব কপাল ভালো থাকে তো। ঠিক আছে, তো দেখাও, রাস্তাটা দেখাও, ফরেস্টটা দেখাও, সবাইকে দেখাও, আমার বন্ধুদের দেখাও। সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগে, সামনের ভিউটা দেখাও, পাহাড়, তার আগে জঙ্গল স্টার্ট হচ্ছে। একদম স্টার্টিংয়ের থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে আসামে অবস্থিত, এটা হচ্ছে আসামে অবস্থিত কাজিরাঙ্গা ফরেস্ট। তো অনেকটা জায়গা নিয়ে, অনেকটা বিস্তারিত জায়গা নিয়ে, জেনারেলি জনবহুল আমাদের দেশ এতটা জনবহুল হয়ে গেছে, তো জঙ্গল কেটে ফেলছে লোকে, বাড়িঘর হয়ে যাচ্ছে, বিল্ডিং হয়ে যাচ্ছে। এতে কী বলতো, প্রাকৃতিক সামঞ্জস্য সেটা টোটালটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো তার মধ্যে আসামটা একটু ব্যতিক্রমী। আসামে কিছু কিছু জায়গা দেখাও, যে স্টার্টিং দেখাও কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে আমরা ঘুরে গেলাম। ওই পাশটা সাইডগুলো দেখা। তো আস্তে আস্তেই যাবো যাতে তোমাদের দেখাতে পারি কাজিরাঙ্গা ফরেস্টটা। ডান দিকের জঙ্গলগুলো দেখাও, কত বড় জঙ্গল, কত বড় জঙ্গল। চারদিক থেকে খুলে বাইরে করে দেখ, বন্ধুরা দেখ। অসাধারণ দেখাও, পাহাড়টাকে দেখাও, পাশটাকে এত অসাধারণ দেখো। পাহাড়, রোড, আমরা রোড দিয়ে যাচ্ছি, সামনে পাহাড়। তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, এবার পয়েন্টটা আবার ঢুকবো তখন চারদিকে। হাই বন্ধুরা, আবার যেরকম কথা সেরকমই কাজ। আবার নিয়ে এসেছি ফরেস্টটার ভেতরে, আমরা পুরোপুরিভাবে ইন করে গেলাম। তো তার জন্য টোটালটাই আগে ভাগে আমি তোমাকে দেবো। দেখো কাজিরাঙ্গা ফরেস্ট টোটালটাই দেবো তোমাদের, ভিডিওটা টোটালটা তোমরা দেখতে পাবে। দেখো এখানে কত সুন্দর লেখা রয়েছে, অ্যানিমেল লাইভ ইন PPS 2। তো মানুষের যেমন দরকার আছে, সেমন জনগণেরও দরকার আছে। তো আসামে একটা যেটা ভালো করেছে, টাইগার রিজার্ভ করেছে, যেখানে টাইগার শেষ হয়ে যাচ্ছে, দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে টাইগারকে রিজার্ভ করার জন্য তারা বেছে নিয়েছে এই কাজিরাঙ্গা ফরেস্টটাকে। আমার কপালটা সেই কপাল। ডান দিকে ঘুরিয়ে দেখাবে, আমার ক্যামেরাম্যানকে আমি বলবো ডান দিকে ঘুরিয়ে দেখাও বন্ধুরা সবাই দেখতে চাইছে। ঠিক আছে, জঙ্গলটা শুরু দেখো, স্টার্ট এদিকে। এগুলো হচ্ছে করিডোর আছে এখানে, মানে জীবজন্তু যাওয়ার জন্য করিডোর তৈরি করে রেখেছে আসাম সরকার। আমরা গভীর থেকে গভীরতর, মানে তোমরা তো সবাই জানো যে
এক সিংহওয়ালা গন্ডার কোথায় দেখা যায়, সেটা হচ্ছে আমাদের এই কাজিরাঙা ফরেস্ট ইন্ডিয়াতে। একমাত্র ইন্ডিয়াতেই এক সিংওয়ালা গন্ডার দেখা যায়। এখানে দেখো প্রতিটা স্টেপে স্টেপে স্পিডোমিটার লাগানো আছে সামনে। হর্ন দিতে একদম বারণ করা আছে, গাড়ির হর্ন বাজানো যাবে না, ঠিক আছে? গাড়ির স্পিড একদম কমে থাকবে, স্পিড একদম নর্মাল স্পিডে গাড়ি চালাতে হবে। যে গাড়ি রকেটের মধ্যে চলে যাবে সেটা হবে না, কারণ তোমার একটা ভুল সিদ্ধান্ত একটা পশুর জীবন দিতে পারে। তো সব কিছু মেনেই চলে। ডান দিকে জঙ্গলটা দেখো কতটা ঘন। কিছুটা গেলে পর একটা ফাঁকা জায়গা আছে, যেখানে এই কাজিরাঙা জঙ্গলের যত জানোয়ার আছে তারা আসে জল খেতে। যদি কপাল ভালো থাকে তো সেটা তো দেখাবো তোমাদের জায়গাটা, সেটাও তোমরা দেখতে পাবে। এটা লেখাটা দেখাও, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন টু অ্যানিম্যাল সেফটি। তো আমরা আস্তে আস্তে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেলাম। আরও গভীরে চলে যাব, আরও গভীরে চলে যাব। খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। তো হ্যাঁ, গাড়ি চালাই আমরা, ড্রাইভারদের মন, আমরা ড্রাইভাররা রাত জাগি, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা তো আলটিমেটলি কী হয়, এই জায়গাগুলোতে ঘুরতে ঘুরতে আমাদের মনটা ভালো হয়। এখানে ছোটো ছোটো কটেজ করে রয়েছে যারা টুরিস্ট আসছে তাদের থাকার জন্য। আর পুরোপুরিভাবে দেখো এখান থেকে যেমন হরিণ চলাচল করে, এখানে রয়েছে হরিণ। তার দিকে ওইটাকে দেখো কত বড় গন্ডার দেখো। অনেক পাখি বলে একটা আছে পাখি, সেটাও এই কাজিরাঙা জঙ্গলে দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে আমরা কাজিরাঙা জঙ্গলের ভেতরে চলে যাচ্ছি। তোমরা এখন দেখতে পাচ্ছ যে রাস্তায় তোমার জনবসতি ছিল, এখন থেকে আর জনবসতি তুমি পাবে না। ভালো করে চলে চলো চলো। এখানে কোনো জন্তু জানোয়ারকে কোনো খাবার দেওয়া যায় না। রাস্তাটাও ভালো, জঙ্গলের ভিতর দিয়ে কটেজ করা আছে, প্রচুর কটেজ করা আছে। ছোটো ছোটো কটেজ করে দেওয়া আছে, যারা ঘুরতে আসে তারা এসে থাকতে পারে এই কটেজগুলো। কেটে দেবে আবার এই জায়গাগুলো ভিডিও করতে, তারপর পরে কথা বলতে দেবো। অসাধারণ অসাধারণ ভিউটা দেখো।
এগুলো দেখতে আসে আর টিপে দেখছি আগে টিপে গেলে আগরতলায় টিপে গেলে তো আমার মাথা নষ্ট হয়ে যেত কর্মসূত্রে আমরা হতে পারি ড্রাইভার কিন্তু আমরা মানুষের থেকে অনেক বেশি ঘুরি ইনকামও করি আবার ঘুরি গাজরাজ ভিউ পয়েন্ট বাদিকটা দেখাও এখান থেকে তোমরা হাতি দেখতে পাবে এখানে ডলফিনও আছে এখানে দাঁড়িয়ে ভিউ পয়েন্টটাকে দেখাও এটা হচ্ছে গাজরাজ এলিফ্যান্ট ভিউ পয়েন্ট মানে হাতি দেখতে গেলে তোমাকে এখানে দাঁড়াবে এখান থেকে তুমি দাঁড়াবে তুমি হাতি দেখতে পাবে এখান থেকে তুই হাতি ভালো করে লক্ষ্য কর ওইদিকে লক্ষ্য কর ওইদিকে হাতি দিচ্ছি আমি দেখি জুমিং করে দিচ্ছি ঘন্টার হাতি সব ওই মাঠেই দেখতে হবে এখন দিনের বেলা তো এখন চোখে বুঝে যাবে দূরবীন নিয়ে আসা তাহলে দূরবীন ক্লিয়ার দেখতে দুখানা অনেক অনেক এবার দেখ ভালো করে ওই দেখ আমি বললাম তো দিনের বেলায় দেখতে হবে হাতি মাতি সব দেখতে হবে বাদিজির টাকা সব দেখতে হবে এই হাতি তোর হাতির স্বপ্ন হয়ে গেল অনেক জুম হবে যা
সিংবেলা হাতি বুঝিস গাইস তোমরা দেখে নাও সিংবেলা হাতি ডালপালা সামনে আছে ওই ফাঁকটাতে আছে একটু দাঁড়াচ্ছি ছবি তুলি দেখি ছবি তুলি এই ফাঁকটা তোর দেখো গাইস হাতিকে দেখে নাও নড়ছে না ম্যাম খারাপ হোকে ফটো ले सकते एक तो तो